জোহার। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলো। আপনারা জানেন যে কেন্দ্র সরকারের যে আইন, সেই আইন অনুযায়ী আগামী 2027 সালের ফেব্রুয়ারি মাস থেকে আমাদের ভারতবর্ষে যে জাতিভিত্তিক জনগণনা, সেই জনগণনা শুরু হতে চলেছে। প্রত্যেক আদিবাসীকে এই জাতিভিত্তিক জনগণনায় কেন্দ্র সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানানো উচিত। যদিও 2011 সালের পর 2021 সালে এই সেন্সাস হওয়ার কথা ছিল, কোনো অজান্ত কারণেই সেই সেন্সাস অদ্যাবধি হয়ে ওঠেনি। 2027 সালে সম্ভবত সেই সেন্সাস শুরু হতে চলেছে। এই সেন্সাসের প্রয়োজনীয়তা কি, এই বিষয়টি আমাদের প্রত্যেকের কিন্তু জানা প্রয়োজন আছে। ভারতবর্ষের সংবিধানে যে ধারাগুলো আছে, সেই ধারাগুলো যদি আমরা পর্যালোচনা করি এবং তার পরিপ্রেক্ষিতে ডক্টর বি.আর. আম্বেদকর সাহেব এসটি, এসসি, ওবিসিদের জন্য যে সংরক্ষণ বিধি চালু করেছেন, সেই সংরক্ষণ বিধির সঙ্গে ভারতবর্ষের এই যে জনগণনা, এই জনগণনার গুরুত্ব কিন্তু অপরিসীম। আপনাদের বলে রাখি যে ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের নিয়ম অনুযায়ী সারা ভারতবর্ষে আদিবাসীদের সংরক্ষণ 7.5%, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই সংরক্ষণ 6%। তো এই সংরক্ষণের বিভিন্নতার মূল কারণ কি, এটা স্বাভাবিকভাবে আপনাদের প্রত্যেকের প্রশ্নে জাগতে পারে, এবং সেই পরিপ্রেক্ষিতে আপনাদের অবগতের জন্য আমি বলি যে ভারতবর্ষে মোট যে জনসংখ্যা, সেই জনসংখ্যার পরিমাণকে যদি আমরা 100 করি, সে 100 জনের মধ্যে 7.5 জন হচ্ছে আদিবাসী। অর্থাৎ সেই 7.5 জন আদিবাসী জনসংখ্যা হওয়ার জন্য ভারতবর্ষের সংরক্ষণের ক্ষেত্রে এসটিদেরকে 7.5% সংরক্ষণ দেওয়া হয়। একইভাবে এসসি এবং ওবিসিদের ক্ষেত্রেও ঠিক একইভাবে। যদি আমরা পশ্চিমবঙ্গের জনসংখ্যা দেখি, তাহলে আদিবাসী জনসংখ্যা মোট জনসংখ্যার 5.8, অর্থাৎ 6%। সেই অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গে আমাদের আদিবাসীদের সংরক্ষণ 6%। তো এই জনগণনার সঙ্গে সংরক্ষণের কি সম্পর্ক, এটা আপনাদের জানার প্রয়োজন আছে। কারণ এই যে